আল্লাহ তাআলা মধ্য কাতুলি উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরামগণের বক্তব্যের পর আমি আপনার এক অযোগ্য গোলাম কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য মাহফিলে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। মধ্য কাতুলি সহ চতুর্দিক থেকে যতগুলি মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায়ী নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। দেখো মওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মধ্য কাতুলি উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআনের কিছু কথা শোনার সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হোক। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন প্রামাণিক, মধ্য কাতুলি পূর্বপাড়া, আল্লাহ ভাইজানকে হায়াতুল্লাহ দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সহ সভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ মমতা কবিরাজ, 3 ভাই বস্ত্র বিতান, তেঁতুলগাছি, গাবতলী, বগুড়া, মারহাবা।
জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সভাপতি উত্তর জামে মসজিদ, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শেফা এন্টারপ্রাইজ দত্তবাড়ি বগুড়া। আল্লাহ এই তিনজন ভাইকে কোরআন বিজয়ের জন্য শেষ বয়সে কথা বলার তৌফিক দান করে বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, ৯ নম্বর ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ আলফাজুর রহমান আলফাজ ভাই, মেম্বার ৯ নম্বর ওয়ার্ড নারুয়াবালা কাপতলি বগুড়া। আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিক বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি, এরপরে আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি। আল্লাহ সকলকে কোরআন, ইসলাম এবং দ্বীন বোঝার তৌফিক দিক বলুন আমিন। আজকের মাহফিলে সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা মোহাম্মদ আলহাজ কারি আব্দুর রশিদ কাতুলি সাহেব, শিক্ষক, হোসেনপুর জাকারিয়া দাখিল মাদ্রাসা গাবতলী। আল্লাহ ভাইজানকে আল্লাহর দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন। মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ, পরিচালক সৌতুল কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে উপস্থিত হাজারো মা বোনেরা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রাখছেন 1 ইঞ্চি বেশি ভালো থাকা যাবে না। আবার এই বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে একজন লোক নাই যে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি কষ্ট দাও, অভাব দাও, গরিব বানাও। কেউ আছে? কেউ। এমনও মানুষ নাই বলবে যে আমাকে জাহান্নাম দাও, আছে? সবাই জান্নাতের আশা করে। যাই সারা বছরে একদিন ঈদের নামাজও পড়ে না, ইও জান্নাতুল ফেরদাউস চায়। কি বলবে? তাহলে এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। এই কোরআন পৃথিবীতে মানবেন না কবরে মানবেন? কবরে কারা কারা মানবেন? হাত তোলেন তো। কেউ নেই। মারহাবা। এই কোরআন মানতে হবে কবরে নয়, দুনিয়ায়। এই কোরআনের হুকুমগুলা অবশ্য করণীয়, আর নিষেধগুলা ধারে কাছেও দেওয়া যাবে না। যারা কোরআন মানবে তারা জান্নাতি, যারা মানবে না জাহান্নামী। সবাই জানে, কে না জানে, কিন্তু কাজ করে না, কেউ কাজ করে না। আমি আপনাদেরকে অল্প কথায় কোরআন বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই বাংলাদেশে নামাজের বক্তৃতা অনেক হচ্ছে, হয়নি ভাই? কথা বলেন। রোজা করা লাগবে, বক্তৃতা হয়নি? আচ্ছা, সুদ হারাম এরও বক্তৃতা হচ্ছে।
লটারি হারাম, এটারও বক্তৃতা হচ্ছে। পর্দা ফরজ, এটারও বক্তৃতা হচ্ছে। চুরি হারাম, বক্তৃতা হয়ে গেছে। জেনা হারাম, বক্তৃতা হয়ে গেছে। এগুলো বক্তৃতার দরকার নেই। বক্তৃতা একটা হবে যে যেগুলি বক্তৃতা হয়েছে এইগুলি কেন আমাদের দেশে বন্ধ হলো না। চুরি হারাম, খালি বক্তৃতাই করলাম, কিন্তু চুরি বন্ধ হলো না। পর্দা ফরজ, বক্তৃতা হলো, পর্দা ফরজ হলো না। তাহলে বক্তৃতা করাচ্ছে না করাই ভালো। কথা বল, কথা বলে 5 মিনিট লাগবে এই বক্তৃতা কায়েম করতে। ঢাকার সংসদে 360 জন এমপি আছে, 30 জন মহিলা আর 330 জন হলো পুরুষ। 5 মিনিট লাগবে, 5 মিনিট এই বাংলাদেশ থেকে চুরি বন্ধ করতে। কিন্তু ওরা কয় না, কয় না। আজকে নেতার অভাব নাই, লাখো টিপ দিলে দুধ বাড়াই বড় নেতা। নেতা এত বক্তব্য দেয় কিন্তু কোরআন বিজয়ের কথা বলে না। এমনি যা দেখবেন সালাম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলমান, নামাজ পড়বেন, মদ খাবেন না, ছেলে পেলে দেখে শুনে রাখবেন। তুই বেটা তুই দেখে পারছো? হ্যাঁ, কথা বল। তোর বেটা তুই দেখে পাইছি, তুই কাজ করছি দেখতে। পড়ার উপর বক্তৃতা দেওয়া যায়, নিজের উপর কায়েম করা যায় না। আমরা চাচ্ছি এদেশে কোরআন বিজয় হোক। যত বক্তব্য হোক, কোরআন যদি বিজয় না হয়, বক্তৃতা জমিনে উঠতে থাকবে, সমাজে শান্তি মিলবে না। মিলবে? এখানে যতগুলো মানুষ আছেন, কোরআন বিজয় কারা কারা চান, দুহাত তুলে দেখান। মারহাবা, আল্লাহ কবুল করুন। এই যে 20 শতাব্দীর আপনারা যে কোরআন বিজয় চালেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। এই কোরআন কার আইন? আপনি যে আল্লাহর আইন চালেন, এতে কত বড় যে সওয়াব। এটা মানুষের গুনাহ মাফের সবচেয়ে বড় কাজ হলো কোরআনের আইন চাওয়া। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে কাবা ঘরের আঙ্গিনায় কালেমার দাওয়াত দিতেছিলেন। যদি বলুন ঠিক কিনা? 1 নয় 2 নয়, 10টি বছর যখন মক্কাতে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত পাওয়ার পর কিছু মানুষ ঈমান আনলেন, আর কাফেররা রাসূলের সাথে বিরোধিতা শুরু করল। যে রাসূল নবুয়ত পাওয়ার আগে আলামিন ছিলেন, সৎ ছিলেন, চরিত্রবান ছিলেন, জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, এত ভালো মানুষ মক্কাতে ছিলেন। নবুয়তের আগে সেই মানুষটা যখন কালেমার দাওয়াত দিলেন,
ওই কাফেরেরা যারাই বলেছিল আলামিন, তারাই রসুলের দুশ্মনে পরিণত হয়ে গেল। তার মানে কি, এই কালেমার সাথে কাফেরের অন্তরের সাথে বিরোধী শক্তি হিসেবে তারা বুঝতে পেরেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ মানি না কোনো হুকুম কর্তা, একমাত্র আল্লাহ ছাড়া, ধরে কোনো ঠিক কিনা। এই কথা যখন রসুল বললেন, তখন আবু জেহেল বুঝতে পারল এই কালেমা যদি সবাই গ্রহণ করে, আমাদের নেতৃত্ব আর এই মক্কাতে চলবে না। তখনই সব শুরু হলো বিরোধিতা। ভাই আমার, শুরু হয়ে গেল গজব, শুরু হয়ে গেল সাহাবাদের উপর অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, মারপিট, জুলুম আস্তে আস্তে বাড়তে থাকলো। রসুল ভারাক্রান্ত অবস্থায় মক্কার মাথা ভেগিয়া কম্বল বগলের নিচে দিয়া ঠেস দিয়ে বসে থাকলেন, আরাম ফরমাচ্ছেন। চতুর্দিকে দুশ্মন, রসুল কাবার মাথাবে বসে আছেন। হঠাৎ করে রসুলের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। সাহাবী হাজির, বলে হুজুর, আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না আল্লাহর কাছে? এই নির্যাতন আর সহ্য হয় না, আমাদের উপর জুলুম করছে, সহ্য হয় না, দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, একটু দোয়া করবেন না? আল্লাহর নবী সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব, তুমি বড্ড তাড়াহুড়া করছো। আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি টেনে হিসড়ে হাড্ডি থেকে আলাদা করা হয়েছিল। তবুও তারা দিনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, সরে যায় নাই। তুমি এত তাড়াহুড়া করছো কেন? সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব, যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী, একজন ব্যবসায়ী লক্ষ লক্ষ দিনার দিরহাম নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবক, একজন যুবতী একা একা চলবে। কারো অন্তরে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, কারো ভয় থাকবে না, শুধু ভয় থাকবে আল্লাহর। এই দিন বেশি দূরে নয়, জোরে কোন আল্লাহু আকবার। সেদিন বেশি দূরে নয়। এই রসুল যখন এই কথা বললেন, তখনই আল্লাহ তাআলা জিবরাইলকে ওহী পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন আমার কাছে দোয়া করে, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি দোয়া করুন, আমার কাছে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে এক শ্রেণীর লোক কয় যে না, নবী রাষ্ট্র শক্তি চাইনি। কোরআন শরীফ সূরা বনী ইসরাঈলে এই আয়াত আছে, আল্লাহ নিজে বলছেন, আমার কাছে দোয়া করো, একটা রাষ্ট্র তুমি চাও,
না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করো। নবী চেয়েছেন, সাথে সাথে আল্লাহ বলছেন তুমি আর এখানে থাকতে পারবে না, মদিনায় হিজরত করে দাও। আল্লাহু আকবার। রাষ্ট্র শক্তি ছাড়া এই কালেমার দাওয়াত দিয়ে লাভ হবে কি? এদের সৌদি আরব, এদের আমার ভাই নাম কি জার্মানির ছিলেন, রাঙ্গা ভাই সৌদির ছিলেন। উনি কত বছর ছিলেন ওখানে। সৌদি আরবের পুরো এলাকা এত মিয়াগুলা ওই মক্কার মাথা ঘরে রাত 10টার পর গালিচা নিয়ে যা বসে থাকে, সেগুলা মহিলার চোখ দেখলে মনে হচ্ছে মুক্তার দানা পড়ে যাচ্ছে। মাসি মশা গাওয়াত করত না, আর এটি বুড়ির পাশ লাগে। আমার বাংলাদেশে 3 বছরের শিশুর থেকে শুরু করে 72 বছরের বুড়িও টাচ করার থেকে বিরাহাই পায়নি। ঠিক, খুব ঠিক। আমি আইন যদি না থাকে মানুষ নির্বিঘ্নে অন্যায় করবে। বক্তৃতার দরকার নাই, বাংলাদেশে কোনো বক্তব্য দরকার নাই, বক্তৃতা মোট হয়ে গেছে। এখন দরকার আইন। যেরকম কি আইন, এই ভিডিও গুলো ওখানে ফেলে দিতে মেহনা চলে যাবি, মাইক থাকবি, সব থাকবি। 7 দিন পর এসে দেখবি এটি আছে। খালি চোর চুরি করলে হাত কাটার আইন কায়েম হবে। চোর আছে এটি পড়বি, যদি চুরি হয় খুঁজে খুঁজে ভার করে হাত কাটে দিবি। কত কর চোরের হাত কাটলে আপনার ক্ষতি আছে? আল্লাহ বলছেন কারো হাত কাটা লাগবে না, চুরি বন্ধের আইন হাত কাটার কায়েম করবে। গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদের চিরা স্যান্ডেলও চুরি হবে না। আমার বগুড়া সদরে, বগুড়া টাউনে বিভিন্ন এলাকার বড় বড় মসজিদ আছে। মসজিদে ঢোকার আগে ওই মুসল্লির জুতো খুলে নিয়ে তলা তলা ভুলে দেয়, দিয়ে কি গায়ের সাথে চাপে ধরা, পকেটে থয়, জুতো ধরে নিয়ে এইভাবে আগে জুতো মসজিদে ঢুকে, তারপরে ওই ঢুকে। কি চোরের দেশ! পাট্য চোর আছে বাংলাদেশে। 70 লক্ষ লোক, 70 লক্ষ লোক মক্কায় মাথা বেতোয়াব করে। 70 লক্ষ লোক। স্যান্ডেল 1 কিলো 1/2 কিলো দূরে যদি থুয়ে আপনি দেন, এসে দেখবেন 7 দিন পর ওটি আছে। একটা মসজিদ আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরের মধ্যে জুতার তলা গোবর আছে, ধুলো আছে, কাদো আছে, সেটা জুম্মা দিয়ে দেয়। বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নেয় এত লম্বা লম্বা, এইখানে ওষা যেটি টাকা থুলু সেটি নিয়ে জুতো আগে চোখে থুয়ে কোনো কোনো মুসল্লির চোখ মুখে নামাজ পড়ে, ওইবার মাঝে মধ্যে চোখ মেলা দেখি জুতো আছে নাকি। কথা কি এই জুতার দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? 18 কোটি মুসলমানের দেশে মসজিদের জুতার গ্যারান্টি নেই। এই কথা তো কেউ চিন্তা করেনি। মসজিদত গেতে পারি নামাজ পড়বে, আর জুতার চিন্তায় নামাজ ভুলে গেছে। হাসেন কেন? আবার এলাকা রাত্রে চুরি ডাকাতি হচ্ছে, সরকার চেয়ারম্যান মেম্বার দেখছে যে আলফাজ ভাই এলাকার লোক কবে রাত্রে পাহারা দেয়। তখন মেম্বার এসে করছে আপনারা গ্রামে গ্রামে
কমিটি করে পাহারা দেবেন। তো রাত্রে 100 ঘর বাড়ি এক গ্রামক 15 জন করে গ্রুপ করে 7 দিনই 15 জন 15 গ্রুপে দিচ্ছে। তখন রাত 11টার সময় 15 জন লাফাচ্ছে আর রাস্তা দিয়ে করছে, জাগো জাগো, হো হো হো। এতে কোনটি লেখা আছে না? কোরআন হেদত আছে। ইমানদার ই পাহারা দিবি কে? আইন থাকবে হাত কাটা, দুয়ার খুলে দিয়ে শুয়ে থাকবি। পর দেবো কেন পর দেবো? কোন বিধান নাই। চুরি বন্ধের আইন কায়েম না করে বাড়ি 3টা লাঠি 5টা চাবি 6টা হাসবন। এই চাবি তালার কোম্পানিরা চুরি চালু করছে। চাবি তালা বিক্রি হচ্ছে। হাসির খরচ নয়। ইমানদার পৃথিবীতে বেঁচে থাকবে স্বস্তিটা অর্জন করে। কোনো টেনশন থাকবে না, চুরির ভয় থাকবে না, জেলার ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, কোন রকমের দুর্নীতির ভয় থাকবে না। মানুষ 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 হলো আল্লাহর বান্দা, মরবে জান্নাতে যাবে। অথচ আজকে বক্তৃতা হচ্ছে, কিন্তু নির্বিঘ্নে অন্যায়গুলি চলছে। এই বক্তব্য সংসদে এমপিরা মন্ত্রীরা যদি দিতেন, আমার দেশে কোনো বক্তার বক্তৃতা লাগতো না। এখন এই কথা যখন ইউটিউবে চলে যাবেনি, ওরা তখন শুনে করবেনি এর কোন বক্তা করলো। তখন আছে আপনারা ধরে গেল, আপনারা করতে না থাক, আল্লাহ আছে। আরেকজন করতে হুজুর জেল খাটা সুন্নত, তোক মাই করে দিয়ে তুই আসবো হাসির খরচ নয়। আইন ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি জায়গায় শান্তি হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চোরনি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। কার কথা? একটা চোরের হাত এই ডিসেল লাইনে যদি দেখানো হতো কাটার দৃশ্য, চোরের মরা বাপে চুরি করবে না। তাই জন্য আমাকে করতে হুজুর কি করছেন, এটি কোনো কথা হবে না। কথা বুঝতে পারেননি? সবচেয়ে বড় নিরাপত্তার আইন হলো 2টা। ধরে কোন কয়টা? 1 নম্বর চুরি বন্ধের আইন, 2 নম্বর জেলা বন্ধের আইন। এই 2টা আইন যদি বাংলাদেশে কায়েম হয়, মানুষ যে এত শান্তি পাবে। পৃথিবীর পরিকল্পনাই করেননি যে আল্লাহ এত ভালো কাজ এই কোরআনের দেশে। হ্যাঁ, এখন যদি বলা হয় আল কোরআনের আলো 75 মানুষ আপনারা করবেন ঘরে ঘরে ভালো। খবরদার, কোরআন হলো সংসদের কিতাব। আর ঘরে ঘরে গেলে যদি শান্তি হয়, আমার বাংলাদেশে 68,000 গ্রাম মুরব্বী, কত হাজার? 68,000 গ্রাম। একটা করে গ্রামে যদি 100 বাড়ি থাকে, এক বাড়ি যদি 4টা বেটা থাকে, 4 বেটার 4 বইয়ের ঘর 4টা কোরআন আছে, বাপের ঘর একটা, তাহলে কত হলো? তাহলে এক বাড়ি যদি 5টা থাকে কোরআন, 100 বাড়ি 500, তাহলে 68,000 গ্রামের এতগুলা বাড়ি কত হাজার কপি কোরআন আছে? হ্যাঁ, হাটাজারি মাদ্রাসা সহ বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে। 90,000 মাদ্রাসা
ওই হাটাদারি মাদ্রাসাতে ৭৫,০০০ কোরআন কপি, ৭৫,০০০, বিরাট মাদ্রাসা হাটাদারি, ৭৫,০০০ কপি কোরআন আছে। ঢাকা লালবাগে আছে কমপক্ষে ৩৫,০০০ কপি কোরআন। বগুড়া জামিল মাদ্রাসা আছে কমপক্ষে ২২,০০০ কপি কোরআন। এত ছাত্র ওঠে। ৩ মাদ্রাসার কথা বললাম, আরো যে ৯০,০০০ মাদ্রাসা, সেগুলা কথা বল। আবার বাংলাদেশে ৫,১২,০০০ মসজিদ আছে। নতুন যে মসজিদ এত করে 10টা কোরআন আছে। আপনাকে পুরাতন মসজিদ গুলা 100 কপি করে আছে, কারো করে জেলে তুলে খাসে মধ্যে লাল হয়ে আছে। এমনও কোরআন কোন কোন মসজিদ আছে যেদিন থেকে দেশে একটা লোকও খুলেনি। হ্যাঁ, 20,০০০ পীর আছে এই দেশ, ওরকের 20,০০০ কোরআন আছে ওরকে বাড়ি। 3 কোটি জাকের আছে ওরকে বাড়ি আছে। 52 লাখ তবলিগ জামাতের লোক ওরকের বাড়ি ফাজাইলে আমল আছে। শেষের দিকে খালি কোরআনের আয়াত, ওরা আবার কোরআন ভয় ধরে না, কোরআন ভয়ই ধরে না। কথা বলেন। এরপরে বক্তা আছে 50,০০০, প্রত্যেকটা বক্তার বাড়ি 4-5 সেট করে তাফসীর আছে। কত কোরআন! তারপরে এই দেশে এত কোরআন আছে, হাজার হাজার কোটি কোটি কপি, কিন্তু বাংলাদেশে শান্তি। এই একটা কোরআন কতখানি ওজন হবে? 3 পোয়া। এই 3 পোয়া একটা কোরআন বগুড়া ওই যে আপনার কি কাউন্টার আছে না, ওই যে না ঠনঠনে শাহ ফতে আলী, দীপজল, একতা, শ্যামলী, আলহামরা, হানিফ, নাবিল আছে না? এগুলা গাড়ির সকালবেলা দা যদি বলি আমি, ভাই তুমি তো 500 টাকা 700 টাকা করে ভাড়ালে মানুষ যাও ঢাকা 50 জন, তুমি একটা কোরআন খালি গাড়ি করে নিয়ে যাবে, যায় ওই সংসদে স্পিকার দিবে, দিয়ে কবে যে কোরআন দিয়ে দেখ চালান, তোমার 10 লাখ টাকা ভাড়া দেবো এই কোরআনের ভাড়া। তুমি তো 30,০০০ টাকা ভাড়া পাবে, 10 লাখ টাকা ভাড়া দেবো, খালি ড্রাইভার, কন্ট্রাক্টর আর হেল্পার যাবে, কাকু তোলা হবে না। ওই কন্ট্রাক্টর করবি আমি পারবো না, আমি 30,০০০ পাই, ওটাই ভালো। কোটি কোটি কপি কোরআন বাড়ি বাড়ি আছে, মাদ্রাসা আছে, দুম্মত আছে, শান্তি নাই। একটা কোরআন যদি খালি সংসদে ধুয়ে খালি নামাজ চালু করে, সুদ হারাম করে, পর্দা ফরজ করে, চুরি বন্ধ করে, জেনা বন্ধ করে, মানুষ এক সেজদার দ্বারা 40 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। তাহলে এটা কি আপনার সামনা? এটা করতে কি, এটা বলতে কি শেখ হাসিনার বিরুদ্ধে কোয়া লাগলো, খালেদার বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে? এই কোরআন কার? আর এই কোরআন নাযিল হচ্ছে সবার উপরে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোরআন দিয়ে পৃথিবী শাসন করবে, এই ব্যক্তি কিয়ামতের দিন আরো নিচে জায়গা পাবে। আমার ভাইরা, আমি বলতে যাচ্ছি, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মদিনার মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল কোরআন দিয়ে শাসন করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বিদায় হতে ভাষণ দেন, ১৬ লক্ষ সাহাবী আরাফাতের ময়দানে দাঁড়িয়েছিলেন। কোন আল্লাহু আকবার। একজন সাহাবীর 2 পাশের ডিগ্রি ছিল না, 5 পাশের ডিগ্রি ছিল না, MA পাশের ডিগ্রি ছিল না। যদি বলুন ঠিক কিনা? কোন সাহাবী সমাপনী পরীক্ষাও দেয় নাই, কোন বিএড নাই, এমএড নাই, ডক্টরেট নাই, আল্লামা নাই, মুফতি নাই, ফিলোসফি নাই, অধ্যক্ষ নাই, প্রফেসর নাই,
কোন ডিগ্রি নাই, যেমন ঠিক কিনা, সব ডিগ্রিবিহীন লোক। কিন্তু রসুল মসজিদের খুতবাত বলে গেলেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগই হলো সারা যুগ। যেরকম আল্লাহ, তো মূর্খ মানুষের সমাজ সারা যুগ কি দিয়ে হলো? যেরকম কি দিয়ে? কিভাবে? এই কোরআনের আন্ডারে ছিলেন তামাম মূর্খরা। আল্লাহু আকবার কোন। কোরআনের আন্ডারে ছিল মূর্খরা, আর এখন এসে এমএ পাস করে রিক্সা চালায় ঢাকায়, চাকরি হচ্ছে না, বাপ মুক্তিযোদ্ধালয়, ও কে চাকরি দিবি? কত গণে কথা বলে এমএ পাস করে রিক্সা চালাচ্ছে, আর আই পাস করে সিএনজি চালাচ্ছে, ম্যাট্রিক পাস করে চুক্তি জমি লাগাচ্ছে, আর এই পাশের ঘর ছাড়া যাচ্ছে। অথচ দেশে শান্তি। কারণ কি? এত ডক্টরেট, এত মুক্তি, এত বিএড, এত অফিসার, এত শিক্ষিত লোক, শান্তি কেন নাই? ওই শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন, আর ওই সময় কোরআনের আন্ডারে ছিল অশিক্ষিত লোক। এখন শিক্ষিত লোক এই মেম্বার, মেয়র, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যা কবি, কোরআন তাই করতে বাধ্য। কোরআনের মধ্যে করছে, কোরআন বলছে যে তোরা সব বাদ দে, চুরি কায়েম করলে একটা চোর থাকবে না, তোর শিক্ষিত লোকের মধ্যে তুই লক্ষ্য থাকবে, চুরি হবিও তুই লক্ষ্য থাক, চোখ চালু করলে আমি তো চুরি করে পারবো না। বেদার হলে এই মেম্বার, চেয়ারম্যান, নেতৃস্থানীয় লোকেরা যদি বলে আমরা ইসলাম বিজয় করতে চাই, আমার বাংলাদেশে 5 বছরের ভেতরে আমার বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে, আর এনারা যাবেন মুক্তির আগে, হাজির আগে, হাফিজের আগে জান্নাতে, এনাদের জায়গা হবে আরো নিচে। এই যে আমার বাংলাদেশে যোগাযোগ মন্ত্রী, নাম হলো ওবায়দুল কাদের, আলহামদুলিল্লাহ। মানুষের ভালো দিকগুলো বলতে হবে। ইনি যে অসুস্থ হয়েছিলেন, আল্লাহ ওনাকে তুলে নিলে ঠান্ডা গেল হলে, কিন্তু ওনাকে তুলে নেয়নি কৃষক, খালি বাংলাদেশের রাস্তা করার জন্য। আল্লাহু আকবার। এই যে বগুড়া ভালো কাম করলে কাওয়া কবি, পেশা কবি, রক্ত করতে কাওয়া, আর আমি যদি জন্মেছি আমার করতে কি কাউকে খাওয়া যাবে না। নবীর মতো মানুষ মক্কা ঢুকে দিল না, যাই কাজ করবি তারই ভুল হয়। নতুন বউ যখন বিয়ে করে আনি, তখন শুক্রবারের দিন একটা তাবারক দেওয়া হবে, ওই জুম্মার মানুষ ডাকবো আমার নতুন বউ আছে, বা সিন্নি দিছি। তখন সকালবেলা উঠে শাশুড়ি করছে, মা তুমি একটা সিন্নি পাক করে পারবে? বউ যদি চালাক হয় কবি হ্যাঁ মা পারবো। কি পাক করবে? বউ যদি চালাক হয় কবি মা ক্ষীর পাক করবো। ক্ষীর পাক করলে যদি গুণ বেশি হয় মানুষ কবি না একটা ক্ষীরই হচ্ছে, আর যদি পোলাপ যায়, যদি নবল কম হয়, ঝাল বেশি হয়, তাহলে কবি পাক করলো ঠিক কিন্তু ভালো হয় না। সেই জন্য তার দিল তুই করছে ক্ষীর পাক করবে। শাশুড়ি যখন কুমড়া দিচ্ছে, বলছে আম্মা এগুলো করতে হবে না, 1.5 কেজি চাউল কমপক্ষে 2.5 কেজি করলো। কাজ করলে ভুল হবি। আজকে বগুড়ার রেলগেট 3 মাথার যদি একটা 30 বছর আগে মরছে, এই লোক মাই করে দেয়া চোখ বন্ধে নিয়ে যদি খাড়া করে খুব মুখ করে বলা হয়, চাচা তুমি দেখো তো এই দেশটার নাম কি? না, তখন কবি এটা বোধহয় আমেরিকা। কি রে, একটা করে পিলার চলেছে, একটা গ্রামের 20টা বাড়ির ঘরে সাদ হবি।
কালকে আমার মাহফিল ছিল, দিনের বেলা ছিল আপনার লালমনিরহাট নীলফামারী জলঢাকা থানা, দিনে। রাত্রে প্রোগ্রাম করছি আপনার হচ্ছে লালমনিরহাট ডালিয়া ডিমলা থানা। এই যে রাস্তাতে গেছি রংপুর গোবিন্দ দেখলে ভয় করে খালি ঢালায় আর ঢালায়। এই রাস্তা করার পরেও মানুষ ভালো বলতেছে না। কিয়ামতের দিন আরশের নিচে জায়গার গ্যারান্টি নাই। কারণ কি? আমার আল্লাহর নবী বলছেন যে তুমি যদি কোরআন দিয়ে পৃথিবী চালাতে, তোমার আরশের নিচে আল্লাহ তাআলা জায়গা দিবে। কোরআন দিয়ে পৃথিবী চালান মানে কি? এই পৃথিবী শান্তিতে ভরে দেওয়া। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। ওই সরকারকে যত মেম্বার, এমপি, চেয়ারম্যান, সচিব, টিওনো, ডিসি, পুলিশ, সেনাবাহিনী, যত রকমের আমরা ওই সরকারকে ন্যায়পরায়ণ শাসক তৈরি করতে সহযোগিতা করবে। আমার রাসূল বলেছেন সকলকে আরশের নিচে জায়গা দেওয়া হবে। আমাকে আগে ওনাদের দোস্তি দিবি, জানেন কি? সেই কাম বুঝান যাচ্ছে, ওটা বুঝাবেন নাকি উল্টা পাল্টা আমাকে চাপ দিচ্ছে। কথা বলে এই যে মিম্বর ভাই, আলফাজুল ভাইয়ের একটা ব্যথা আছে, কেবল দুই এক পাও করে হাঁটে। সকাল বেটা ওনার স্ত্রী উঠে গাওটাও তেল তেল দিয়া ওই জাম্পার গাও দিয়ে দিবে, ওই শীতের কাপড় গাও দেবে লেগেছে। একা একা কি পারে, শোলক ধরবি না, পাও ঢুকে দিবে। এক হাত দিয়ে ঢুকে দিচ্ছে, শোল পাও লোক করছে, ওই পাও খুলে গেছে। আবার এনে দিচ্ছে, এইটা খুলে গেছে। শেষ পর্যন্ত এনারটা দিচ্ছে, নইলে নাম আসেন তো আপনার এই ছোটখানা ধরে শীত লাগিছে, বেটা একটু করে দিই। যখনই বাপ ধরেছে বগলের তলে দুই হাত দিয়ে আলোক করছে। শোল ভয়ের চোখে কান্দি খায়, তুই মনে করতো আমাকে তো মারে ফেলে দিই। কিন্তু বাপ কি মারবে? মা কি মারবে? বাপের চেয়ে মায়ের চেয়ে কেউ দরদি নাই। আল্লাহু আকবার। সন্তান মনে মনে চিন্তা করছে, যেভাবে বাবা আমাকে চাপ দিয়ে ধরেছে, আমাকে বোধহয় দুনিয়ার থেকে বিদায় করবে। মা যখন কাপড় ঢুকায়, সন্তান কাঁদে। এই কান্না দেখে মায়ের দয়া হয়। কিন্তু আমার নবী বলেছেন ছোট্ট বাচ্চাকে শীত থেকে বাঁচানোর জন্য মাও মহব্বত দেয়া পশমির কাপড় পরিয়ে দেয়, সন্তান যাতে শীতে কষ্ট না পায়। কষ্ট যাতে না পায় এই জন্য মা কাপড় পরে দিচ্ছে। আর সন্তান বুঝেছে তুই আমাকে মারে ফেলে দিবি। পরে যখন কাপড় পরে দিছে, বুকে দুধ দিছে, তখন সন্তান দেখি রে এখন তো গরম, ঠান্ডা তো নাই, তোর আস্তে ঘুমাচ্ছে। কিন্তু যখন পরে দেয় তখন চিকরে চিকরি করছে। এখন বাংলাদেশে আমরা যারা কোরআনের আইনের কথা বলি, কেউ কেউ চিল্লে চিল্লি করে, মিশে তুই মনে করতে পারছে আমাকে মারে ফেলে দিবি, আমাকে চিবের হবি। কিচ্ছু না, কিচ্ছু না, খালি কোরআনের আইন চাই হলে ওনারা বলবেন কি ভুল করেছি রে, মজিবর বাচ্চাটার দিকে কোরআন চালু করলো না। কথা বল। কিন্তু এখন খালি কান দিচ্ছে, ওই জাম্পার করে দেওয়ার কান দিচ্ছে। আমরা জীবনে ক্ষমতার দেবো না। এই আমাদের প্রধানমন্ত্রী যদি খালি নামাজ চালু করে, পর্দা ফরজ করে, আর চুরি বন্ধ করে, জানা বন্ধ করে, 300 বছর প্রধানমন্ত্রী আমি 1 লাখ ক্ষমতা দেব। আমার তো আইন দরকার, আমার ক্ষমতা দরকার না। আইন কায়েম করা দরকার, ঢুকছি না। এই আইনগুলো বাংলাদেশে চালু হোক। কারা কারা চান তো হাত তুলে দেখা।
এই কথাটা করতে মৌলবীকে 52 বছর লাগছে, 52 বছর। এই মসজিদের ইমামগুলা ইমামতি করি আমরা, আহা কত সময় রে কোরআনের আইনের কথা বলে না, খালি আলো ঘুঙ্গুর দিয়ে মসজিদে ঢুকলো, ইটা উঠা কর সুবহানাল্লাহ। কি বেদার হলেন? আচ্ছা তুমি যদি, আচ্ছা আপনাকে বলি তো, কোদাল চিনেন? কোদাল কোদাল আছে না? 5 কাঠা জমি, 5 কাঠা জমি আপনাকে বলবো ভাই এই জমির কান্দা কাটে দেন, 200 টাকা দেবো, কিন্তু কোদালও গাছ লাগাবে দেবো না। এই খালি হাত দিয়ে খারাপ হোক, হাত দিয়ে পাতালে হোক, দেওয়ালে পারবেন? কোদাল হলো এলো 32, আর রাষ্ট্রশক্তি হলো গাছ। আমাকে দেখো, আমাকে করতে হুজুর তোমরা দেন ভালো করো, জীবনে ভালো হবে না, খালি কোদাল দিয়ে আল কাটা যাবে না, ওই সাথে গাছ লাগবি। গাছ হলো রাষ্ট্র শক্তি। বুঝতে হবে এই বাংলাদেশ পানির মতো চলবে যদি কোরআন দিয়ে পৃথিবী চালানো হয়। ভাই আমার, আল্লাহ নিজে হাতে এখন খেলা শুরু করছে।